আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতে তৃতীয় অধ্যায়ের মূলত 14 নং পৃষ্ঠার এখানে কত 3.2 অর্থাৎ চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাগুলি দেওয়া আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমরা যদি আমার আগের অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাও, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চ্যানেল শিক্ষা থেকে দেখতে পারো। তো দেখো তো আমাদেরকে এখানে কি বলতেছে এক নম্বরে, যে গত বছর একটি গ্রামে 4687 জন লোক ছিলেন। এই বছর আরো মূলত হচ্ছে কি, এই যে 349 জন লোক গ্রামে আসলে, অর্থাৎ কোন গ্রামে যদি নতুন করে কোনো লোক আসে তার মানে কি সেই গ্রামের জনসংখ্যা বা লোক সংখ্যা কি হয়ে যায়, আমার বেড়ে যায়। তার মানে কি আমাদের কি করতে হয়, তখন যোগ করতে হয়। এবং কি হলো যে 280 জন লোক গ্রাম থেকে চলে গেলেন। চলে যাওয়া মানে কি সেখানে লোক সংখ্যা আমার কমে যায়, তার মানে কি আমাকে অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা কত? তো চলো আমরা এই ম্যাথটাকে কিভাবে করতে পারি। তো দেখো এই চিত্রটা একটু ভালোভাবে লক্ষ্য করো যে গ্রামের লোক সংখ্যা ছিল মূলত হচ্ছে 4687 জন। এবার হঠাৎ করে দেখো নতুন লোক কতজন আছে, 349 জন। তার মানে কি এই যে নতুন লোক যেহেতু আসছে তার মানে আমাকে যোগ করতে হবে। তাহলে এই যে 4687 সাথে তুমি কত যোগ করবা, এই যে 349। দেখো এই যে 4687 যোগ কত আমার হচ্ছে 300 কত, এই যে 49। ওকে, তারপরে হঠাৎ করে সেখান থেকে আবার হচ্ছে 280 জন যেহেতু আমার চলে গেছে, তার মানে কি চলে যাওয়া মানে কমে গেছে, তার মানে কি আমাকে 280 কি করতে হবে, সেখান থেকে আবার বিয়োগ করতে হবে। তার মানে কি আমরা যদি এই কাজটা যদি করি তাহলে আমাদের উত্তর কত আসবে, এই যে দেখো কত 4756 জন। অর্থাৎ তুমি কি করবা, আগে এই যে প্রথমত আমরা হচ্ছে যোগ করবো কার সাথে, যে 4687 কত 87 যোগ হচ্ছে আমার কত, এই যে 300 কত 49। তাহলে এটাকে যোগ করলে আমাদের কত আসে, 9 এর সাথে কত হয়, তাহলে 9 10 11 12 13 14 15 16। তাহলে 16 আমরা এখানে কত দেবো, 6 হাতে কত 1, 4 এর আগে কত 5, 5 আর 8 কত হবে 8 9 10 11 12 13। তাহলে 13 আমরা এখানে কত বসাবো, 3 বসাবো। ওকে, তারপরে আমাদের হাতে কত থাকবে, 1 থাকবে। তাহলে এখানে কত 4, 4 আর 6 কত হয় 10, 10 এর 0 হাতে কত 1, এই যে 4 আর 1 কত হবে আমাদের 5। অর্থাৎ কত হলো, এই যে 5000 কত 36। এইবার 5036 থেকে আমরা কত বিয়োগ করব, এই যে 280 বিয়োগ করব। তাহলে এখানে কত হচ্ছে 5036 মাইনাস হচ্ছে কত 200 কত 80। তাহলে এবার দেখো এই যে 6 থেকে 0 বিয়োগ করলে তো আমার 6 হবে। তারপরে দেখো এখানে দেখো উপরে 3 আর নিচে কত 8, আমরা বিয়োগ করতে পারি না, এই কারণে 3 এর সাথে আমাকে 10 যোগ করতে হবে, কত 13। তাহলে 13 থেকে তুমি 8 বাদ দিয়ে দাও, তাহলে 8 9 10 11 12 13। তার মানে আমাদের আসবে কত 5, হাতে কত 1, এই 2 আর 1 কত 3। আবার তুমি 0 থেকে 3 কে বিয়োগ করতে পারবে না, এই কারণে 0 কে চিহ্ন করতে হবে 10। তাহলে তুমি এবার কি করো, 10 থেকে 3 বিয়োগ করে দাও, তার মানে কত 7 হাতে 1। তাহলে এইবার কি করবা, এই যে 5 থেকে 1 বিয়োগ করলে কত 4, এই হচ্ছে 4756 জন। অর্থাৎ ওই গ্রামের লোক জনসংখ্যা কত আছে, 4756 জন। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই ম্যাথটাকে সলভ করব। ওকে, এবার 2 নম্বরটা কি বলতেছে, যে বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ 480 টাকা এবং প্রতি কেজি শিং মাছ কত 550 টাকায় বিক্রি হয়। তাহলে যদি আমরা 3 কেজি চিংড়ি মাছ ও 2 কেজি শিং মাছ ক্রয় করি, তাহলে বিক্রেতাকে আমরা কত 3000 টাকা দেই, তাহলে আমরা কত টাকা ফেরত পাবো। তো দেখো এই যে আমরা চিত্রের দিকে তাকাই, মনে করো তুমি হচ্ছে এই দোকানদারকে কত দিচ্ছ 3000 টাকা, আর তুমি হচ্ছে এই যে চিংড়ি মাছের 1 কেজির মূল্য ছিল আমার কত 480 টাকা, আর তুমি ক্রয় করছো হচ্ছে কয় কেজি, 3 কেজি। তারপরে একই ভাবে এখানে হচ্ছে এই শিং মাছ ছিল হচ্ছে 500 কত আমার হচ্ছে 50 টাকা, আর তুমি শিং মাছ নিচে মূলত হচ্ছে কয় কেজি, 2 কেজি। তাহলে আমরা প্রথমত এই যে 3 কেজি চিংড়ি মাছের দাম কত হবে, তার মানে 1 কেজির দাম যদি হচ্ছে 480 টাকা হয়, তাহলে 3 কেজির দাম কত হবে, তাহলে 480 কে আমরা 3 দ্বারা কি করবো, গুণ করবো। দেখো তাহলে এখানে চিংড়ি মাছের দাম কত হবে, তাহলে এই যে 480 গুণ করে 3, তাহলে যদি আমরা গুণ করি, এই দেখো 3 0 0, আবার হচ্ছে 3 8 24 4, হাতে কত থাকে আমার 2, 3 4 12 আর 2 কত 14, অর্থাৎ
1400 কত আসলো 40 আসলো। একইভাবে আমরা 2 কেজি শিং মাছের দাম কত হবে, তার মানে কি দেখো যে শিং মাছ তার 550 গুণন কত 2, তার মানে তুমি 2 দ্বারা গুণ করলে কত হবে 1100। তার মানে কি আমাদের তাহলে মোট কত টাকা হলো, এখানে আমরা হচ্ছে পাইলাম, এখানে চিংড়ি মাছের দাম হচ্ছে 1440 আর এখানে হচ্ছে মূলত শিং মাছের দাম হচ্ছে 1100। তাহলে আমরা মোট আমাদের ব্যয় হবে কত, এই যে এই দুটোকে যোগ করবো, তার মানে কি দেখো এই যে 1440 যোগ কত এই যে 1100, তাই তো। তাহলে আমরা যোগ করলে কত পাবো, তার মানে এই যে 0 0 তারপর হচ্ছে 4 আর 0 যোগ করলে 4, এখানে 1 আর 4 হলো 5, 1 আর 1 2, তার মানে কি 2540 টাকা আমার খরচ হয়ে গেছে। আমরা দোকানদারকে দিয়ে দিছি কত বলে তো 3000। তাহলে তুমি 3000 থেকে মূলত এই যে 2540 বিয়োগ করলে তোমাকে দোকানদার ফেরত দেবে কত টাকা, এই 460 টাকা মূলত ফেরত দেবে। তার মানে কি আমাদের এটাই চাইছে যে কত টাকা ফেরত দেবে, এই 460 টাকা। তুমি এই কাজটাকে এইভাবেও করতে পারো যে 3000 মাইনাস এই যে দেখো 1 কেজি চিংড়ির দাম ছিল কত 480 টাকা, গুণন তুমি কয় কেজি নিছো, যে 3 কেজি নিছো, তার মানে 3 দ্বারা গুণ করতে হবে, যোগ আবার হচ্ছে এই যে 1 কেজি শিং মাছের দাম ছিল কত টাকা আমাদের হচ্ছে এই যে 550 টাকা, আর তুমি নিয়েছো যেহেতু 2 কেজি, তার মানে কি গুণন 2। তাহলে এইবার আমরা এইগুলোকে যদি কি করি, এই কার সাথে তুমি প্রথমত আগে কি করবা, এই যে 480 গুণন কত 3 করলে তুমি কত পাবা, এই যে 1440, তারপরে 550 গুণন 2 করলে পাবা হচ্ছে কত এই যে 1100। তাহলে এইগুলোকে যোগ করলে তুমি আবার টোটাল তো ওই যে আগের টাইপ পাচ্ছ, অর্থাৎ মোট কত এই যে 2540, এই যে এখানে 2540 পাবা। তাহলে তুমি যদি 3000 থেকে 2540 বাদ দিয়ে দাও তাও কত আসবে, এই মূলত হচ্ছে 460 টাকাই আসবে। তার মানে তোমাকে ফেরত দেবে কত টাকা, এই 460 টাকা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার দেখো আমাদের এখানে 1 নম্বর একটা ম্যাথ দেওয়া আছে, তো চলো আমরা এখন এই 1 নম্বর ম্যাথটা কিভাবে সলভ করতে পারি আমরা এখন এর সমাধান নিয়ে মূলত কি করব আলোচনা করব। তো দেখো আমাদের এখানে 1 নম্বর কি বলা ছিল যে আলতাফ সাহেবের মাসিক বেতন হচ্ছে কত 9870 টাকা, প্রতি মাসে তিনি 3800 টাকা বাসা ভাড়া বাবদ এবং 5650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ কি করেন খরচ করেন। তাহলে অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে কি রাখেন জমা রাখেন। তাহলে তিনি বছর শেষে কত টাকা ব্যাংকে জমা রাখেন, মূলত এটা আমাদের কি করতে বলতেছে বের করতে বলতেছে। তাহলে চলো আমরা এখন এই ম্যাথের সমাধান নিয়ে মূলত হচ্ছে আলোচনা করব। তো আমরা কি বলতে পারি দেখো তো, এটা গাণিতিক বাক্য, তার মানে কি তার মাসিক বেতন হচ্ছে কত, এই তো 9870 টাকা। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব মাইনাস, তিনি দেখো তো আসলে প্রতি মাসে বাসা ভাড়া বাবদ খরচ করে কত টাকা 338 টাকা, তারপরে যোগ সে কি করে পরিবারের বাবদ খরচ করে আবার হচ্ছে এই যে 5650 টাকা, তার এইটাকে যোগ করব, গুণন আমরা হচ্ছে কি দেব 12 দেব, কারণ আমরা এখান থেকে যে অবশিষ্ট টাকাটা থাকবে এটা হচ্ছে প্রতি মাসে থাকবে। তার মানে কি তিনি বছরে কত টাকা, তার মানে কি বছর বলতে তাকে 12 দ্বারা আমাকে কি করতে হবে গুণ করতে হবে। তাহলে দেখো আমরা এখন হচ্ছে সমাধান নিয়ে মূলত আলোচনা করব। তাহলে দেখো এখানে গাণিতিক বাক্যটা কিভাবে আমরা লিখছি, মূলত এখানে আমাদের তার মোট মাসিক বেতন ছিল কত এই যে 9870 টাকা। এইবার তিনি প্রতি মাসে দেখো এই যে আমার হচ্ছে কত এই যে 3800 টাকা বাসা ভাড়া বাবদ এবং এই যে 5000 কত 650 টাকা তিনি হচ্ছে পরিবার বাবদ খরচ করেন। তার মানে তিনি আসলে মোট কত টাকা খরচ করতেছেন, তাহলে আমরা যদি যোগ করি এখানে 5650 টাকা, তাহলে 0 5 আর 0 যোগ করলে কত 5 হয়, তারপর 8 আর 6 কত হবে 8 9 10 11 12 13 14, 14 কত আসে 4, হাতে কত 1 আর হচ্ছে এখানে কত থাকবে 5 আর 6 6 আর 3 কত হয় 9। তার মানে সে মূলত হচ্ছে দেখো 9450 টাকা সে প্রতি মাসে কি করে ব্যয় করে। আর তিনি প্রতি মাসে তার হচ্ছে মাসিক এই যে আয় কত টাকা এই যে 9870 টাকা। তার মানে তার অবশিষ্ট কত থাকতেছে, আমরা যদি এটা যদি হিসাব করি তাহলে আমরা কি করব, এই 9870 থেকে আমরা কাকে এই যে তার খরচ যেটা হয় অর্থাৎ 9450 টাকা যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের কি আসবে যে 0
তারপরে 7 থেকে তুমি হচ্ছে যদি 5 যদি বিয়োগ করে দাও তার মানে আসবে কত হচ্ছে 2। এবার 4 থেকে 8 থেকে যদি 4 বিয়োগ করে দাও তার মানে কত আসবে 4। আর 9 9 মিলে গেলে 0 দেওয়া দরকার না। তার মানে কি দেখো তার প্রতি মাসে সঞ্চয় হয় বা ব্যাংকে জমা রাখেন হচ্ছে 420 টাকা। তার মানে কি বছরে যেহেতু বলছে তার মানে কি তাকে তাহলে আমরা কি করব 12 দ্বারা গুণ করব। তাহলে 12 দ্বারা গুণ করলে আমাদের কি হবে মূলত এই তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন সেটাই বের হবে। দেখো তো আমরা গাণিতিক বাক্যটাকে তাহলে কিভাবে লিখতে পারি। এই যে 9870 মাইনাস তার হচ্ছে এই যে বাসা ভাড়া বাবদ খরচ যোগ তারপর হচ্ছে পরিবার বাবদ খরচ, এইটাকে আমরা যোগ করব। তারপর সেকেন্ড ব্র্যাকেট গুণন হচ্ছে আমাকে বছরে যেহেতু বের করতে বলতেছে এই কারণে আমরা কি করতেছি তাকে 12 দ্বারা গুণ করব। তাহলে এইবার এখানে আমাদের হচ্ছে যে হিসাব করার জন্য আমরা বাক্যটাকে উঠাবো এই গাণিতিক বাক্যটাকে। তারপরে আমরা কি 9870, এবার তুমি এই দুটোকে যোগ করলে আমরা কত পাইছিলাম যে 9450 গুণন কত 12। তুমি যদি এই যে 9870 থেকে 9450 কে বাদ দিয়ে দাও তাহলে কত পাবা এই যে দেখো 420। তার মানে কি এই 420 মূলত হচ্ছে এক মাসে তার কাছে কি এই ব্যাংকে তিনি জমা রাখেন, যেহেতু বছরে বের করতে বলতেছে তার মানে কি তাকে 12 দ্বারা আমরা কি করব গুণ করব। তাহলে তুমি 420 কে তুমি যদি 12 দ্বারা যদি গুণ করে দাও তার মানে কত আসবে এই মূলত হচ্ছে 5040 টাকা। তাহলে আলতাফ সাহেব বছরে এই যে 5040 টাকা ব্যাংকে জমা রাখে। তার মানে আমাদের উত্তর কি হবে বলতো এই যে 5040। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন আমরা মূলত এই ম্যাথের একটা বিকল্প সমাধান নিয়ে আলোচনা করবো যে কিভাবে আমরা এই ম্যাথটাকে অন্যভাবেও করতে পারি। দেখো এখানে বিকল্প পদ্ধতি মানে কি যে বাসা ভাড়া বাবদ খরচ করেন মূলত হচ্ছে 3800 টাকা, পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন হচ্ছে কত টাকা এই 5650 টাকা। তার মানে কি মাসিক মোট খরচ হয় কত, আমরা যদি যোগ করি তাহলে যে 0 0 0 আর 5 যোগ করলে কত 5, তাহলে 8 আর 6 কত 14 14 4 হাতে কত 1 6 আর 3 কত 9, অর্থাৎ এই যে 9450 টাকা। তাহলে তার মাসিক বেতন হচ্ছে কত টাকা পান যে 9870 টাকা। তাহলে মাসিক খরচ হয় তার হচ্ছে কত টাকা এই যে 9450 টাকা, বিয়োগ করলে কত আসে অর্থাৎ প্রতি মাসে ব্যাংকে জমা রাখেন 420 টাকা। তাহলে এক বছর মানে কত 12 মাস। তাহলে তিনি বছরে ব্যাংকে জমা রাখেন কত এই যে 420 গুণন 12 তার মানে কত এই যে 5040 টাকা। তাহলে উত্তর আমরা কত এইভাবে করলেও আমরা 5040 টাকা পাবো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার দেখো 2 নম্বরটা কি বলতেছে যে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 5 লিটার পানি আসে এবং 2 লিটার পানি খরচ হয়। তাহলে 10 মিনিটে পানির ট্যাঙ্কিতে কত লিটার পানি প্রবেশ করবে। তো চলো আমরা এখন 2 নম্বরের ম্যাথের সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে দেখো তো আমরা কি দেখলাম যে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 5 লিটার পানি আসে, তার মানে কি 5 এই যে 2 লিটার পানি খরচ হয় মানে কি সেখান থেকে আমরা এই 2 কে বাদ দিয়ে দেবো, তার মানে কি 5 - 2। তাহলে এই যে 10 মিনিটে পানির ট্যাঙ্কিতে কত লিটার পানি থাকবে এখন গুণন কি করবো আমরা 10 মিনিট। তাহলে আমরা তুমি যদি কি করো এই 5 - 2 তার মানে করলে কত আসবে 3 গুণন কত 10 তার মানে কত 3 10 কত 30। তাহলে 10 মিনিটে পানির ট্যাঙ্কিতে মূলত 30 লিটার পানি থাকবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তো দেখো আমরা এটার একটা বিকল্প পদ্ধতি দেখব যে প্রতি মিনিটে পানি আসে 5 লিটার এবং প্রতি মিনিটে পানি খরচ হয় 2 লিটার। তাহলে প্রতি মিনিটে পানি জমা থাকে কত লিটার 3 লিটার। তাহলে 10 মিনিটে পানির ট্যাঙ্কিতে তার মানে কি 3 গুণন 10 লিটার পানি থাকবে অর্থাৎ 30 লিটার মূলত পানি থাকবে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার তারপরে আমাদের দেখো এখানে 3 নম্বর কি বলতেছে যে তারিক, জসিম এবং হালিম একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল এবং তারা নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী একটি আলমারি, 2টি টেবিল ও 8টি চেয়ার কিনলো এবং মোট মূল্য 3 জন সমানভাবে ভাগ করে দিল এবং প্রত্যেকে কত টাকা করে দিবে। অর্থাৎ আমরা নিচের দিকে যদি তাকাই দেখো একটা আলমারির মূল্য হচ্ছে 8700 টাকা, তারপরে একটা টেবিলের মূল্য কত এই যে 2100 টাকা আর একটা চেয়ারের মূল্য হচ্ছে 700 কত 50 টাকা। তো এইটাকে আমরা এখন প্রত্যেকে কত টাকা করে দেবো সেটা হিসাব করতে বলতেছে। দেখো তো আমাদের হচ্ছে আলমারি কিনছিল তারা একটা, তার মানে কি এই যে 8700 গুণন কত 1 যোগ আবার হচ্ছে এই টেবিল কিনেছে যেহেতু 2টা তার মানে কি এই যে 2100 গুণন কত 2 আবার যোগ এই যে একটা চেয়ারের মূল্য যদি কত হয় এই 750 হয় তার মানে তারা কিনছে মোট 8টা তার মানে কত হবে এই যে 750 গুণন কত 8। হ্যাঁ তারা তো চেয়ার কটা কিনেছিল তারা তো 8টি চেয়ার কিনেছিল। এবার
তারা ছিল কতজন, মোট হচ্ছে 3 জন। কে কে, এই যে তারিক, জসিম আর কে হালিম। অর্থাৎ এই মোট টাকাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কত টাকা করে দেবে তা আমাদের বের হয়ে যাবে। তাহলে এবার দেখো, তুমি যদি 8,700কে যদি 1 দ্বারা গুণ করো তার মানে কি তোমার ওটাই থাকবে। আবার এই যে 2100 অর্থাৎ 2100কে 2 দ্বারা গুণ করলে কত হয়, আমাদের হচ্ছে 4200। আবার 750 টাকাকে তুমি 8 দ্বারা গুণ করলে কত হবে, মূলত হচ্ছে 6000। তাহলে সবগুলোকে যোগ করলে কত হবে, এই যে 18,900 টাকা, তাকে 3 দ্বারা ভাগ করলে আমাদের কত আসে, এই যে 6,300 টাকা। কত, এই 6,300 টাকা। তার মানে প্রত্যেকে দিলে কত করে, এই 6,300 টাকা করে মূলত হচ্ছে দিবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো আমরা হচ্ছে এই 3 নম্বরে ম্যাথটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা এই 3 নম্বর ম্যাথটাকে কিভাবে সলভ করতে পারি আমরা এরকম সমাধান নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে কি বলতেছিল যে 5 জন লোক আসবাবপত্রের দোকানে গেলে এবং তারা উপরের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী 2টি আলমারি, 3টি টেবিল এবং 12টি চেয়ার কিনলেন এবং মোট মূল্য তারা 5 জনকে সমান ভাগে দিলেন এবং প্রত্যেকে কত টাকা করে দিলেন। তার মানে কি আমাদের যে উপরে যে মূল্য দেওয়া ছিল আমরা এগুলোই ধরবো, অর্থাৎ আলমারির মূল্য এটা ধরবো, টেবিলের মূল্য এটা ধরবো, তারপরে চেয়ারের মূল্য এটা ধরবো। তো চলো এই কাজটা কিভাবে করতে হবে দেখো। এই যে আমরা এখানে আলমারির মূল্য নিয়েছি 8,700 টাকা, টেবিলের মূল্য হচ্ছে 2,100 টাকা, আর চেয়ারের মূল্য কত, এই 750 টাকা। তার মানে আমরা এখন কি করবো, এই যে প্রত্যেকে দিলেন, তার মানে কি যে তারা আলমারি কিনছে 2টা, তাহলে একটার মূল্য যদি 8,700 টাকা হয় তাহলে গুণন থাকে 2। তারপরে এই যে একটা টেবিলের মূল্য যদি হচ্ছে 2,100 টাকা হয় তাহলে 3টা কিনছে, তার মানে 3 দ্বারা গুণ করতে হবে। একইভাবে এই যে কত, এই যে 750 গুণন হচ্ছে 12, কারণ তারা 12টা কি কিনছিল, চেয়ার কিনেছিল। এবার কতজনের মধ্যে ভাগ করে দিতে বলতেছিল, যে মোট এই যে 5 জনের মধ্যে, তার মানে কত, এই যে মোট 5 জনের মধ্যে ভাগ করতে দিতে বলতেছে। এই কারণে আমরা সবটাকে কি করব, 5 দ্বারা ভাগ করে দিব। এই দেখো 5 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এবার এই যে 8,700কে 2 দ্বারা গুণ করলে কি হবে, 17,400। আবার 2,100কে 3 দ্বারা গুণ করলে কি হয়, এই যে 6,300। আবার হচ্ছে 750কে তুমি 12 দ্বারা গুণ করলে কত হবে, 9,000। তাহলে সবগুলোকে তুমি যদি এবার যোগ করো তাহলে তুমি কত পাবা, মূলত এইগুলোকে এই 3টাকে যোগ করো, তার মানে কত পাবে, 32,700। তাকে তুমি 5 দ্বারা ভাগ করলে কত হবে, এই 6,540 টাকা। তাহলে প্রত্যেকেই মূলত কত দেয়, এই 6,540 টাকা করে দিলেন। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। দেখো আমরা এর বিকল্প একটা সমাধানও দেখতে পারি, যে 2টি আলমারির মূল্য তাহলে কত হবে, এই যে 8,700 গুণন কত 2, তার মানে কত আসবে, তাহলে এই যে 17,400 টাকা। 3টি টেবিলের মূল্য, তাহলে একটার মূল্য যদি 2,100 টাকা হয় তাহলে 3 দ্বারা গুণ করবো, তাহলে কত পাবো, এই যে 6,300 টাকা। আবার 12টি চেয়ারের মূল্য, তাহলে একটার মূল্য যদি কত হয়, 750 হয়, তাহলে 12টির মূল্য কত হবে, অবশ্যই এই যে 9,000 টাকা। তাহলে মোট মূল্য অর্থাৎ এই যে 17,400 যোগ 6,300 যোগ আমার হচ্ছে 9,000, যোগ করলে আমরা কত পাবো, এই 32,000 মূলত হচ্ছে 700 টাকা পাবো। যেহেতু মোট মূল্য 5 জনকে সমান ভাগে ভাগ করে দিলে, এই কারণে আমরা এই মোট মূল্যটাকে 5 দ্বারা ভাগ করলে আমরা প্রত্যেকেই দিবে মূলত কত করে, এই যে দেখো আমার 6,540 টাকা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই ম্যাথের সমাধানটা করব। এইবার আমরা যদি নিচের দিকে আসি, দেখো তো আমাদের এখানে 4 নম্বর কি বলতেছে, যে মিনা এবং রিনার একত্রে কত, 7,532 টাকা আছে এবং রিনার চেয়ে মিনার মূলত হচ্ছে কত, এই 560 টাকা বেশি আছে। তাহলে মিনা এবং রিনা প্রত্যেকে কত টাকা আছে, তার মানে কি, এই যে কার কাছে, রিনার কাছে কি আছে, যে রিনার আছে মূলত হচ্ছে কত টাকা, এই যে 7,532 মাইনাস কত, এই যে যেহেতু রিনার কি ছিল, যে মিনার থেকে বেশি ছিল, তো আমরা এটা বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করে দিলে তার অর্ধেকই হবে মূলত হচ্ছে যে রিনার কাছে কত টাকা আছে। তাহলে এই যে 7,532 মাইনাস কত, এই 560, এটা বিয়োগ করলে যেই টাকা হবে সেটার অর্ধেকই কার কাছে থাকবে, এই মূলত এই যে রিনার কাছে থাকবে। তাহলে আমরা এখন কি করব, দেখো এই 7,532 থেকে এই 560 যদি বিয়োগ করে দিই তার মানে কি আমাদের কত আসবে, দেখো তো বিয়োগ করলে এই যে 6,900 কত 72 টাকা, অর্ধেক মানে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হবে, এই যে 3,000
486 টাকা। তাহলে এই যে ঋণার চেয়ে যেহেতু মিনার আবার কত ছিল, এই যে 560 টাকা বেশি ছিল, এই কারণে তাহলে মিনার আছে কি এই টাকার সাথে আমরা কি করব 560 টাকা যদি বিয়োগ করে দিই তাহলে তার কত হবে, তাহলে 4046 টাকা। তাহলে আমরা কি দেখলাম যে ঋণার কাছে আছে 3486 টাকা আর মিনার কাছে আছে কি এই মূলত হচ্ছে 4000 কত এই তো 46 টাকা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে যাচাই করি, তার মানে কি এই দুটোকে তুমি যদি যোগ করে যদি এই পূর্বেরটাই যদি পাও অর্থাৎ মোট টাকাটা পাও কত, এই যে দেখো তো এই যে 7532 টাকা, তার মানে কি তোমার অঙ্ক ঠিক আছে। দেখো এই যে যোগ করে 7532 টাকায় পেয়েছে, তার মানে কি এটা ঠিক। ওকে, এবার 5 নম্বরটা কি বলতেছে যে পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর, তাহলে পিতার বয়স কন্যার বয়সের কত 4 গুণ, তাহলে তাদের প্রত্যেকের বয়স কত, তার মানে পিতার বয়স কিন্তু কন্যার বয়সের কত গুণ হবে 4 গুণ। তার মানে দেখো যে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাহলে পিতা ও কন্যার বয়সের সমষ্টি হবে কন্যার বয়সের কত 5 গুণ। তার মানে দেখো এই যে এতটুকুকে তুমি যদি হচ্ছে কি ধরো কন্যা ধরো, আর যেহেতু 4 গুণ বলতেছে এর হচ্ছে 4টা হবে, তার মানে 1টা, যে 2টা, 3টা, 4টা, তার মানে কি এগুলোকে সমষ্টি করে তো আমাদের কত হয়েছে আজ 80 বছর, অর্থাৎ তাহলে মোট কটা হবে 5টা হবে, যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে দেখো পিতা ও কন্যার বয়সের সমষ্টি হবে কন্যার বয়সের কত গুণ, যে মূলত হচ্ছে 5 গুণ। তাহলে কন্যার বয়স কত হবে, তুমি 80 কে যদি 5 দ্বারা যদি কি করে দাও ভাগ করে দাও, তার মানে 16, তাহলে 5 16 কত হয় 80 হয়, তার মানে কি কন্যার বয়স হবে কত বছর 16 বছর। অতএব পিতার বয়স কত হবে, যেহেতু বলে দিছে যে হচ্ছে এই যে কন্যার বয়সের 4 গুণ, তার মানে কি আমরা 16 কে 4 দ্বারা যদি গুণ করে দেই তাহলে কত আসবে আমাদের হচ্ছে 64। তাহলে কন্যার বয়স পাইলাম হচ্ছে 16 বছর আর পিতার বয়স পাইলাম হচ্ছে 64 বছর। তাহলে এই দুটোকে তুমি যোগ করো তো, যে 16 আর 64 যোগ করলে দেখো তো আমাদের কত আসে 80। আমাদের কিন্তু কন্যা এবং এই পিতার বয়সের সমষ্টি কিন্তু 80 দেওয়া ছিল, তার মানে এটা আমাদের ঠিক আছে। এইবার আমরা এই 4 নম্বরটা নিয়ে সমাধান আলোচনা করবো। দেখো এখানে 4 নম্বর কি বলতেছে যে মলি এবং রাজু একত্রে 8580 টাকা আছে, রাজু অপেক্ষা মলির কত টাকা 480 টাকা কম আছে, তাহলে মলি ও রাজুর প্রত্যেকে কত টাকা আছে। তো চলো আমরা এই ম্যাথের এখন সমাধান নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের রাজুর আছে কত টাকা, যেহেতু এই যে রাজু আর মলির মিলে হচ্ছে এটা ছিল, কিন্তু রাজু অপেক্ষা মলির আবার কত টাকা বেশি বলো কম, কই বলতো এই যে 480 টাকা কি ছিল কম ছিল। তাহলে এবার মলি এবং রাজুর প্রত্যেকের কত টাকা হবে, তাহলে আমাদের মোট প্রথমে কাজ হবে কি এই মোট টাকার সাথে এই টাকাটাকে যোগ করে দেবো। তাহলে কত হবে, এই তো 8580 যোগ কত 400 কত 80 এর কি অর্ধেক। তাহলে এইবার তুমি যদি যোগ করো অর্ধেক মানে কি তাকে 2 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে এই যে 8580 সাথে 480 যোগ করলে আমাদের কত আসে 9060 ভাগ কত 2। তাহলে এইবার তুমি 9060 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে, এই যে 4530 টাকা। তাহলে রাজুর আছে মূলত হচ্ছে 4530 টাকা, কিন্তু এখানে কি বলেছিল যে রাজু অপেক্ষা মলির হচ্ছে 480 টাকা কম, তার মানে কি তাহলে এই 4530 টাকা থেকে তুমি ওটাকে বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করে দিলে কত, এই যে 480 টাকা বিয়োগ করে দিলে আমাদের কত আসবে 4000 মূলত হচ্ছে 50 টাকা। তাহলে মলির কাছে আছে 4050 টাকা এবং রাজুর কাছে আছে মূলত 4530 টাকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই টাইপের ম্যাথগুলোকে তোমরা কিভাবে খুব সহজে সমাধান করবা। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আমি পরবর্তী ভিডিওতে মূলত এখানে যে ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।